অত টাকা লালচ পড়ি আমি এখানে আজকে আই গেছি 3,000 টাকা কিতা লালচ কলাসও মানে বলিয়া চেক করতাম করিয়া আই গেছি এই আর মানে আপনারা বহু প্রতারণার ঘটনা শুনেছেন, তবে কাটাখালে সংঘটিত প্রতারণার ঘটনা আপনাকে বিস্মিত করবে। বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর বিশেষ পরীক্ষা দিয়ে ৪৯,০০০ টাকার স্কলারশিপ পাইয়ে দেওয়া টোপ দিয়ে পড়ুয়াদের কাছ থেকে টাকা আদায় করতে গিয়ে পলারপাড় গ্রামে এসে উপস্থিত হয়েছিল দুই যুবক, কিন্তু বিধি বাম প্রতারকদের। সচেতন জনতার খপ্পরে পড়ে লালঘরের অতিথি হয়েছে দুই ব্যতিক্রমী প্রতারক। ঘটনাটি সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার কাটাখাল পুলিশ ফাঁড়ির অন্তর্গত পলারপাড় গ্রামে। জনগণ দুই প্রতারককে আটক করে পুলিশের সমঝে দিয়েছেন। রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সরকার চলছে। উন্নত যুগে সরকারি বিভিন্ন জনহিতকর প্রকল্পের এখন গোপন বলতে কিছুই নেই। সরকার যখন কোনো নতুন প্রকল্প শুরু করে তখন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থরাশির সিংহভাগ অংশ প্রচারেই খরচ করে। ২ নম্বরের বিরুদ্ধে সরকারের প্রচন্ড কঠোরতার মধ্যে এদিন পলারপাড় গ্রামের অজয় সিংহের পুত্র স্কুল ছাত্র অরূপ সিংহের নিকট থেকে টাকা নিতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে দুই প্রতারক। ধৃত প্রতারকের নাম হলো কৈলাস রবিদাস, তার পিতার নাম হীরালাল রবিদাস, বাড়ি লালা বাজার ৪ নম্বর ওয়ার্ডে। অন্যজন হলো কাছাড় জেলার বড়জলেঙ্গার বাসিন্দা শাহিদ উদ্দিন। তবে শাহিদের দাবি সে প্রতারক কৈলাসের সহযোগী নয়, সেও নাকি কৈলাস রবিদাস কর্তৃক একই টুপে প্রতারিত হয়েছে। তার টাকা ফিরিয়ে দিতে টেলিফোনে যোগাযোগ করে কৈলাসের অবস্থান পর্যন্ত পৌঁছেছিল। এদিন পলারপাড়ের স্থানীয়রা সন্দেহভাজন দুই প্রতারককে আটক করে কাটাখাল পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ ধৃতদের তল্লাশি চালিয়ে কৈলাস রবিদাসের কাছ থেকে বন্ধন ব্যাংকের কয়েকটি ভুয়ো চেক সহ বেশ কিছু জাল নথিপত্র উদ্ধার করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটা কালকে রাত্রে আমার ছেলেরা ফোন করিয়া বলছেন যে স্কলারশিপ পাইছে তার 16,500 টাকা। যে আমার ছেলেরা কইছেন তোমার বাবার নাম কিটা, আমার নাম কইছে আমার ছেলে কইছেন যে 16,500 টাকার চেক আইছে। 3টা চেক পাওয়া যাবে, প্রথম কিস্তি 16,500, পরেরটাও 16,500, এর পরেরটাও 16,500, টোটাল 47,000 টাকা। আমার ছেলে 3,500 টাকা আজকে রেডি রাখা, তারা চেক লইয়া ইবা করো। আর কিটা হাইলাকান্দি একটা কলেজে পরীক্ষা আছে, কলেজে পরীক্ষা দেওয়ার গেলে এটা সিসি ক্যামেরা ফিটিং আছে, এটা দিগদারি গড়াই আমরা পরীক্ষাটা লইয়া আমরা জমা দিলে 50 মার্ক না কিটা। আমি অশিক্ষিত মানুষ, আমি লেখাপড়া জানি না, বলছে কিটা মার্ক 50 পাওয়া যায়, ওটাও বলছে। 3,500 টাকা রেডি লাগিয়ে আমি বললাম তো ভাইটা খেয়ে দিছে। বলে এটা হেমন্ত বিশ্ব শর্মায় পাস করে একজন গরিব দুঃখী লাগিয়ে। কইলে আপনার গড় খাসা না ফাঁকা? আমি বলছি আমার গড় ছোটো খাসা। কইলে তে আপনি ফাইবা, ফাঁকা গড় হইলে ফাইতা নাই। ওটাও হইলো ডকুমেন্ট নিছে আমার ছেলে, কইলে ডকুমেন্ট আমি ফাটাই দেবো। ডকুমেন্ট ফাটাইয়া দেবো, ওই পাঠানি ঘরে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছেন। ওই হোয়াটসঅ্যাপে পাঠাইছে। ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ছেলেরা কইছে আধার কার্ড, তার ব্যাংক অ্যাকাউন্ট, আরও কি এসি কার্ড লাগে কইছে দেওয়ার লাগে দেবো। আচ্ছা, তারা মানে কইছে আপনার আপনার ছেলে মানে পরীক্ষা বইব, তারা ওই পরীক্ষা দেওয়াইয়া কি তার মার্ক হইব, এরপর আর 2টা কিস্তি বাইব। আজকে 16,500 টাকার চেক লইয়া তারাই আজকে দিব। এটা 16,500 টাকার চেক লইয়াছে। আর কইছে আশপাশ কেউর হইবা না, চুপচাপ আপনারা গরু আইমু, চা খাইমু, আমরা যাইমু গিয়া কেউর না জানাই লাগবে। আজকে তারা চেক দেওয়াতে আসলে, আজকে চেক দেওয়াতে 3,500 টাকা লইয়া যাইতা স্কলারশিপের চেক। তবে আমার কাছে তো আর 16,500 টাকাও নাই। আমার খাখার থাকি, আমার বাইন থাকি আমি চাইয়া রেডি করিয়া রাখছি, টাকাটা দিতাম, আমার উপায় নাই। তারার হইয়া জুমটা আসু আমি 16,000 দেওয়া লাগে টাকা, 3,500 টাকা। এটা ডিএসডি। এখন তারা যে প্রতারক আপনারা এটা বুঝলা কেমন? এটা এখন আমি তো আগে বলছি লেখাপড়া জানি না, এখন কিতাব আমার বাইরে ডাকছি, বাইরে দেখছাই না। আমি তো দেখিয়া বন্ধ, আমি লেখাপড়া জানি না, আমি টিপ মারি, আমি লেখাপড়া জানি না। এখন কি এর উপরে দিতাম টাকাটা, চেকটা কিরকম হয়? আমরা চেক আনছি না, পরীক্ষা দেওয়া লাগবে। আমার বাইরে যখন জিজ্ঞাসা 2-1টা প্রশ্ন করছে, করার পরে বললো আমরা তো চেক আনছি না। আগে কইছে আমরা চেক লইয়া যে টাকাটা দিন, আমরা চেক দিয়ে দিব। ও দেখাইছে বিভিন্ন নমুনার চেক, অন্য তিটা চেক নি না খুশু কথা আমি বুঝি না, আমি লেখাপড়া জানি না। আমি তো আর বুঝছি না। আমার কইছে যে ও চেক লইয়া আইছি, আর আমার বাইরে যখন কইলো চেক আনছি না, এই কালকে গিয়ে হাইলাকান্দি থেকে আনা লাগিয়া। আপনার ছেলে কেন? আমার ছেলে আজকে কিতা কারণে কেন আইছো?
অত টাকা লাগে লালচ করি আমি এখানে আজকে আই গেছি 3000 টাকা লাগে। কিতা লালস ও কলাশি মানে বলিয়া চেক দিতাম করিয়া আই গেছি এখানে আচ্ছা আইয়া আর তো মানে প্রবলেম হয়ে গেছে। কতদিন থেকে করতে এটা বেশি না 2-3 দিন হয়েছে আর 2-3টা ছাত্র এটা কেমন মানুষের কাছে পয়সা লইছো 2-3 জনের কাছ থেকে লইছিলাম। কত করে লইছো এটা 2000 টাকা আর এটা বেশি না ও হেও দিছিল 2000 টাকা বা তার ঢুকছে না তার টাকা বা তার টাকা আমি দিই। আচ্ছা আচ্ছা তো আপনারা স্কলারশিপের কিতা এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করেন না কিতা না এটা কিছু না এটা লালচও পড়ে দাদা এটা করাত লাগছে। বন্ধনের এই চেকগুলো কই ফেলে এটা আমরা লাগাবাড়িতে আসলো আচ্ছা আর আমি ফেলাইতে আসলাম লই লিছি লইয়া আর কি দেখা গেছে এটা লালচও পড়িয়া। আপনার গল্প 32,000 16,000 দেখা যায় মানে এটা কিতা আজকে এখানে তারা নাম্বার ফোন নাম্বার কই ফেলে তার না ঠিক বাড়ি যাইলে এইবারে তো গেছিল একটা আছে ফেসবুকে কথা কইয়া মোবাইল দিছিল। ফেসবুক থেকে কথা কইছো হ্যাঁ এই নম্বরে দিকে ফোন করিয়া আর কি বাসা কোন জায়গা বলে লালা বাজার নাম কিতা কৈলাস কৈলাস রবিদাস এটা চেইনকালি তুমি দুইজন আছো না আরো আছে না একজন আসলো এই মানে পয়সা দিয়ে বাড়ি বাড়ি গেছে পয়সা ব্যাক করে দিয়েছে। কে আসলো আর কে আসলো নাম কি তারা রামপ্রসাদ রবিদাস বাড়ি কোন জায়গা বর্জনকে আসলো বজালেগা মানে হে কি করে তোমার নাম তোমরা চেইনা মানুষ কতজন আছে এই মাত্র 3 জন আসলাম তো 3 জন থেকে তো মানে হে গেছে গিয়া মেট্রিক পরীক্ষা তো গেছে গিয়া আর আইসে না আর তার পয়সা ব্যাক করে দেওয়া গেছে আর হেও তার পয়সাও তার ব্যাক করে দেওয়া গেছে। তুমি একজন ইয়ং ছেলে অন্য কিছু আছে করার কারণে মানুষের লগে এই ধরনের প্রতারণা করা একজন গরিব পরিবার হইয়া ওটাও ভুলে গেছে গিয়া আমি মানে লালচও পড়িয়া এইরকম হয়েছে। আজকে যে মানুষের কাছে তাই যে দরিদ্র মানুষ সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য বিশেষ আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।